অবাক হলেও সত্যি, মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের লুকটাই বদলে ফেলতে যাচ্ছেন তামিম ইকবাল খান। সব শেড সরিয়ে ফাঁকা গ্যালারি সহ পুরো স্টেডিয়ামের ওপরেই বসতে যাচ্ছে অত্যাধুনিক ডিজাইনের নতুন শেড কাঠামো। এর পাশাপাশি নতুন টিম বাস আমদানির পাশাপাশি দর্শকদের জন্য থাকছে ভিআইপি টয়লেট আর ওয়াশরুমের ব্যবস্থা। নারী পুরুষদের জন্য একেবারেই থাকছে আলাদা সেটআপ। মিরপুরের এই ফাঁকা গ্যালারি অবশেষে আর ফাঁকা থাকছে না, দর্শকদের আক্ষেপ মিটতে চলেছে। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ওপরে যে ফাঁকা গ্যালারিটা দেখতে পাচ্ছেন, তার ওপরে একটা শেড বসানো হবে। এটার গল্প আপনারা অনেকেই শুনেছেন, তবে তামিম ইকবাল খান এমনভাবে এটা ডিজাইন করতে চলেছেন যেটা শুনলে আপনাদের মন ভালো হতে বাধ্য। দর্শক হিসেবে যারা মাঠে খেলা দেখতে আসবেন তাদের জন্য খুব বড় একটা খবর। মিরপুরে আমরা দেখতে পারি যে অনেক শেডই আছে, অনেক পাশের অনেক ধরনের শেড আছে, কিন্তু কোনো সমন্বয় নেই। অর্থাৎ ঠিক উত্তর পাশের গ্যালারির শেড একরকম, তো এই পাশের শেড আর এক রকম, কোনো মিল নেই। সেইটাকে পরিবর্তন করে এবার এমন ধরনের একটা শেপ আনা হচ্ছে যাতে করে পুরো স্টেডিয়ামের যে গ্যালারি তার শেডটা একই রকম লাগে, এবং এটা খুব বড় যে প্রিসিস স্টেডিয়ামগুলো আছে দুনিয়াতে সেই রকম সৌন্দর্য মণ্ডিত যাতে করা যায়। আমরা যেমন ঢাকা স্টেডিয়াম আছে মতিঝিলে, সেটা যেমন এখন অনেক সুন্দর লাগে, ঠিক তেমনটা যাতে করা যায় সেভাবেই ইতিমধ্যে কাজ শুরু করেছেন তামিম ইকবাল খান। তিনি নিজেই যেহেতু ফ্যাসিলিটিস ডিপার্টমেন্টের প্রধান, তাই এটার জন্য আসলে তিনি অন্য কোনো পরিচালকের উপর নির্ভর করবেন না। তিনি তো ক্রিকেট বোর্ডের সভাপতি আছেনই, তার উপর স্পেসিফিক এই ডিপার্টমেন্টের দায়িত্বটাও তার কাছে। তাই তিনি নিজেই বিদেশি বেশ কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলা শুরু করেছেন এবং তাদের কাছ থেকে ডিজাইন চেয়েছেন, এবং খুব দ্রুত। এবং আমরা যতটুকু জানতে পেরেছি, এই যে অস্ট্রেলিয়া সিরিজ হচ্ছে মিরপুরে, এরপরে তো আসলে হোম সিরিজ নেই, বিশেষ করে মিরপুরের মাটিতে নেই, তাই দ্রুত কাজ শুরু করার জন্য তিনি তাগাদা দিয়েছেন এবং যে বিদেশি প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে তিনি ডিজাইন চেয়েছেন, যে ডিজাইনটা আসলে বেশি সুন্দর লাগবে, যে ডিজাইনটা স্টেডিয়ামের লুকটাই পরিবর্তন করে ফেলবে, সেটা নিয়ে তিনি আসলে কাজ শুরু করবেন। এবং বিদেশি যে প্রতিষ্ঠানগুলো আছে তারা এই ব্যাপারে কাজ করবেন। অর্থাৎ পুরো স্টেডিয়ামের যত গ্যালারি আছে, এই গ্যালারিতে যত ধরনের ছাউনি আছে এটাকে সরিয়ে ফেলে নতুন করে একেবারে খুব কম্প্যাক্ট একটা ডিজাইন এখানে দাঁড় করানো হবে। এর পাশাপাশি আরও একটি ব্যাপার রয়েছে, সেটি হচ্ছে যে স্টেডিয়ামে দর্শকরা যারা খেলা দেখতে আসেন তাদের জন্য যে ওয়াশরুমের ব্যবস্থা আছে, টয়লেটের ব্যবস্থা আছে, এটা আসলে আর এমন থাকবে না। অর্থাৎ সেই খুব নোংরা বা খুবই সাধারণ মানের যে ওয়াশরুম, সেটা থাকছে না। নারী এবং পুরুষ উভয়ের জন্য আলাদা আলাদা সেটআপের ওয়াশরুমের ব্যবস্থা করা হবে, এবং সেটা খুবই উন্নত মানের। অর্থাৎ দর্শকরা যে 5 ঘন্টা বা 7 ঘন্টার জন্য খেলা দেখতে আসছেন, একটা ওয়ানডে ম্যাচ দেখতে 9 ঘন্টা বা 10 ঘন্টা দরকার হয়, একটা T20 ম্যাচ দেখতে 4 ঘন্টা মিনিমাম স্টেডিয়ামে থাকতে হয়, একটা টেস্ট ম্যাচ দেখতে সেই সকাল থেকে প্রায় বিকেল সন্ধ্যা পর্যন্ত অবস্থান করতে হয়। এত লম্বা সময় একটা দর্শক যখন মাঠে আসেন, তাদের টয়লেট বা ওয়াশরুমে যাতে কোনো ধরনের সমস্যা না হয়, খুব পরিষ্কার পরিচ্ছন্ন ভালো ব্যবস্থাপনা থাকে, সেটা নিশ্চিত করার জন্য এই গ্যালারির যে টয়লেট বা ওয়াশরুমগুলো আছে সেগুলোকে নতুন করে ঢেলে সাজানো হবে বা মেনটেন করা হবে, ঠিকঠাক করা হবে। এর পাশাপাশি আমরা জানি যে টিম বাসের যে ব্যাপার রয়েছে, আমরা এর আগেই শুনেছিলাম যে টিম বাস আর ভাড়া করা হবে না। আমরা সবসময় দেখি যে শ্যামলী বাস বা অন্য যে কোনো কোম্পানির বাসগুলো ক্রিকেট দলের ক্রিকেটারদের তাদেরকে স্টেডিয়াম চত্বরে নিয়ে আসে, সেটা কিন্তু আর হবে না। এখন থেকে নিজস্ব ব্যবস্থাপনায় ক্রিকেটারদের যাতে আনা যায় নিজেদের বাসে, এবং সেখানে বাংলাদেশ ক্রিকেটের ব্র্যান্ডিং থাকবে, ডিজাইন থাকবে, নিজেদের মার্কেটিংটা করা যাবে, সেটার জন্য টিম বাস কেনার জন্য যে ব্যবস্থাপনা, সেটা তামিম ইকবাল নিতে বলেছেন। এক্ষেত্রে অবশ্যই জেনে রাখা ভালো, টিম বাস যেটা আনা হবে সেটা কিন্তু বেশ উন্নত মানের। সাধারণত বাংলাদেশে তো আর বাস আসলে তৈরি হয় না, এগুলো আনতে হয় বিদেশ থেকে, তাই যতটুকু সময় লাগবে আর কি বিদেশ থেকে আমদানি করা বা এই জাতীয় সংক্রান্ত কাজের ক্ষেত্রে। আমার ঠিক এই পাশে আমরা দেখতে পাচ্ছি যে ক্রিকেটারদের ড্রেসিং রুম আছে। এই ড্রেসিং রুমেও বেশ কিছু পরিবর্তন আনা হচ্ছে, কারণ এই ড্রেসিং রুমের যে ভিউ পয়েন্ট, ড্রেসিং রুমের যে লুকিং এরিয়া, সেখান থেকে কিন্তু মাঠের খেলা দেখা খুব কঠিন হয়। অর্থাৎ যারা ক্রিকেটার তাদের জন্য কিন্তু এই খেলাটা দেখা খুব কঠিন হয়, তাই তাদের এই ভিউ এরিয়া ডেভেলপমেন্ট নিয়ে কাজ শুরু হবে। অর্থাৎ ড্রেসিং রুমের ডাইনিং ব্যবস্থাপনা থেকে শুরু করে ড্রেসিং রুমের সাজসজ্জা। আমরা জানি সেই 2011 সালের বিশ্বকাপের কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে, এখন থেকে প্রায় 15 বছর আগের কথা। সেই সময়টাই এই স্টেডিয়ামটা রেনোভেট করা হয়েছিল ওই বিশ্বকাপকে কেন্দ্র করে। ওই যে ডিজাইনগুলো দেখছেন, যে
ড্রেসিং রুম ব্যবস্থাপনা সেগুলো সেই তখনই করা হয়েছিল, এরপরে আর নতুন করে এর কোনো আপডেট তেমনভাবে করা হয়নি। তাই এই ড্রেসিং রুমটাকে সেভাবে আপডেট করা হবে। আমরা জানি যে নিউজিল্যান্ড দল এই যে এখন অস্ট্রেলিয়া এসেছে তার আগে নিউজিল্যান্ড দল এসে গেছেন এবং সেখানে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল চট্টগ্রামে, যে নিউজিল্যান্ড দল চট্টগ্রামে থাকা অবস্থায় তাদের ওয়াশরুম নিয়ে একটু সমস্যা হয়েছিল, যেটা আমরা অনেক পরে জানতে পেরেছি। সেটা যাতে আর না হয় এবং এটা খুব দ্রুত করা হচ্ছে, এমনকি বাংলাদেশ এবং অস্ট্রেলিয়া দল তারা যখন চট্টগ্রামে যাবে তারা সেটা রেডি পাবে এবং কোনো সমস্যা যাতে না থাকে। অর্থাৎ আমি কিন্তু অনেকগুলো কাজের কথা বলেছি। স্টেডিয়ামের গ্যালারিতে নতুন করে ক্যানোপি বসানো, মানে খুব নতুন ডিজাইনে যেটা দেখতে অন্যরকম লাগে এমন সেট আপ রেডি করার পাশাপাশি স্টেডিয়ামের যে ড্রেসিং রুম ক্রিকেটারদের সেটা রেনোভেট করা, দর্শকদের টয়লেট বা ওয়াশরুম ঠিক করার পাশাপাশি আমরা জানতে পেরেছি ক্রিকেট বোর্ড ক্রিকেটারদের জন্য যে টিম বাস সেটাও একেবারে নতুন ডিজাইনে, নতুন ব্র্যান্ডিংয়ে নিজস্ব বাস দেখা যাবে। কোনো শ্যামলী বা সোহাগ বা হানিফ কোনো মানে কোম্পানির ব্র্যান্ডিং আর থাকছে না। এই দারুণ কিছু সিদ্ধান্ত প্রথম যে বোর্ড সভা হয়েছে গতকালকে ম্যাচ চলাকালীন সময় সেই বোর্ড সভায় গৃহীত হয়েছে এবং সেটা আমাদেরকে জানানো হয়েছে। তবে মাঠের আপডেটগুলো এগুলো আমরা পরবর্তীতে আরও জানতে পেরেছি এবং সেটাই ছিল মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে সবশেষ আপডেট।